আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। গত দুই একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা অ্যাডস্টারা থেকে ডিরেক্ট লিঙ্ক নিয়ে সেটা ওয়েবলির মাধ্যমে কীভাবে প্রমোট করে আপনারা একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা অ্যাডস্টারা থেকে লিঙ্ক নিয়ে, যেটা ডিরেক্ট লিঙ্ক বলা হয়, সেই লিঙ্ক নিয়ে কীভাবে আপনারা উইক্স দিয়ে সাইট বানিয়ে সেই সাইটগুলো দিয়ে আপনারা প্রমোট করতে পারেন এবং আপনারা রেভিনিউ জেনারেট করতে পারেন। সো আমি সেটা করার জন্য অলরেডি আমার অ্যাডস্টারা যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি অলরেডি কপি করে নিছি এবং আমরা হচ্ছে উইক্স প্ল্যাটফর্মটা আছে সেই উইক্স প্ল্যাটফর্মে চলে আসছি। সো আমরা উইক্স প্ল্যাটফর্মে আপনারা এসে প্রথমে সাইন আপ করে নেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন দিব। সো লগ ইন দেওয়ার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ড আসলে আপনারা আপনাদের মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি জাস্ট হচ্ছে লগ ইন করবো। আর যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকবে না, সেহেতু আপনারা সাইন আপ করবেন। ঠিক আছে, আর যাদের অ্যাকাউন্ট খোলা থাকবে না তারা হচ্ছে সাইন আপ করবেন। সাইন আপ করে আপনাদের ইমেল বা পাসওয়ার্ড এগুলো দিবেন। যেহেতু আমার হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি, আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি। সো আমি লগ ইনে ক্লিক করব এবং লগ ইনে ক্লিক করার পরে আপনারা চাইলে ইমেল পাসওয়ার্ড এভাবে দিতে পারেন। আমার যেহেতু আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। ওকে, এটা অলরেডি লগ ইন হয়ে গেছে। ওকে, চলে আসছে। দেখেন এখানে অলরেডি আমার আরও কিছু মানে সাইট করা আছে, সেহেতু ওগুলো দেখাচ্ছে। সো আপনার যখন নতুন ক্রিয়েট করবেন তখন আপনার কিছুই থাকবে না। তখন আপনি জাস্ট হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন এবং আপনারা ক্রিয়েট এ নিউ সাইট দিলাম এবং এটা চলে আসবে। সো এটা নতুন এআই অ্যাড করছে এই কারণে। সো সেট আপ উইদাউট চ্যাট আপনি এটা দিতে পারেন। সো আপনি চাইলে এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলতে পারেন। সো এখানে অনলাইন স্টোর, পোর্টফোলিও, ব্লগ, যে কোনো একটা। সো আমি জাস্ট হচ্ছে অ্যাজ ওয়েল জাস্ট পোর্টফোলিও বা অনলাইন স্টোর যে কোনো একটা সিলেক্ট করলাম। আমি অনলাইন স্টোর সিলেক্ট করে জাস্ট মানে এটা ওয়ান কাইন্ড অফ সার্ভে টাইপের কন্টিনিউ দিলাম। বা আপনি যদি এটা দিতে না চান, সো আপনি এখান থেকে ডান পাশ থেকে এদিকে একটা স্কিপ বাটন থাকে, আপনি চাইলে সেটা স্কিপও করে যেতে পারেন। আইদার আপনি এটা দেন বা স্কিপ করে যান, কোনো সমস্যা নেই। ওকে, একবারে চলে আসছে। সো দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। আপনাকে বলবে যে আপনার ডোমেইন বা নাম কী দিবেন। সো আমি যেহেতু চেষ্টা করবো যে এই টাইপের মুভি সাইট বানাতে, বা আমরা যেহেতু মুভি সাইটের মতো বানিয়ে সেটাকে হচ্ছে কী করবো, প্রমোট করবো। সো আমি এই টাইপের, তো আমি এরকম মুভি লাভার টাইপের একটা নাম দিব, যে মুভি লাভার। ঠিক আছে, ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেখি যদি হচ্ছে। অনেক সময় দেখা যায় করতে দেয় না। ডু ইউ অলরেডি হ্যাভ অনলাইন স্টোর? নো, আই এম জাস্ট স্টার্টিং আউট। ইয়েস, ওকে, আমি এটা দিলাম কন্টিনিউ। দেখি লাস্টে কী বলে। হোয়াট কাইন্ড অফ প্রোডাক্টস আর ইউ সেলিং? ফিজিক্যাল প্রোডাক্টস, ড্রপ শিপিং সার্ভিসেস, প্রিন্ট অন ডিমান্ড। কিছুই দিব, কিছুই না, আমরা এখানে স্কিপ করলাম এটা। সো হাউ ডু ইউ অফারিং ইউর প্রোডাক্টস অনলাইন ইন এ পার্সন, মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া? আমি সোশ্যাল মিডিয়া দিলাম। ওকে, সো ইউ আর অল আর সেট। কন্টিনিউ ড্যাশবোর্ড। এখানেও আপনি জাস্ট প্রথমবার যখন আপনি প্রিপেয়ার করতে যাবেন, ওই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ফাংশনালিটি চাইবে, বাট অ্যাজ ওয়েল এত কিছু চাইবে না আপনার কাছে। ওকে, সো আপনি যদি কোনো ধরনের ডোমেন কিনতে চান, সেটা ডোমেন এখানে কিনতে পারেন। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, সো আমরা উইক্সের সাবডোমেনটা ইউজ করব, সেক্ষেত্রে আমরা ডোমেন কিনবো না। ঠিক আছে, সো আমি এখান থেকে ডিজাইন সাইট দিব। কারণ হচ্ছে ওকে, এখানে বলছে হাউ উড ইউ লাইক টু ডিজাইন ইউর ওয়েবসাইট, জেনারেট ডিজাইন উইথ এআই, কাস্টমাইজ টেমপ্লেট, কন্টিনিউ উইদাউট সেট আপ ফর নাও। আমি জাস্ট কন্টিনিউ উইদাউট সেট আপ ফর নাও। ঠিক আছে, মানে আমি টেমপ্লেটও নিব না, কোনো ধরনের এআইও ইউজ করবো না, আমি আমার মতো করে ডিজাইন করব। ওকে, সরি, এটা আবার চলে আসছে এখানে। আচ্ছা, আমি পিকে টেমপ্লেট দিলাম, এখান থেকে কী আসে। ওকে, এখান থেকে বসে কোনো একটা টেমপ্লেট নেওয়ার জন্য। সো আমি যে কোনো একটা টেমপ্লেট, বা আমি চাইলে ব্ল্যাঙ্ক টেমপ্লেটও নিতে পারি এখান থেকে। আমি একদম ব্ল্যাঙ্ক টেমপ্লেট, বা আপনি যেগুলো নিতে পারেন, আমি ব্ল্যাঙ্ক থেকে দেখাই। সো আমি একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম। সো এই যে এটা এখানে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ওকে, আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিলাম। এটা আসতে একটু সময় লাগবে, অনেক সময় উইক্স এডিটর একটু সময় নেয় মাঝে মধ্যে, নেট একটু স্লো থাকলে। ওকে, আমাদের এটা চলে আসছে। সো এটা আর একটু লোড নিচ্ছে। উইক্সের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো এখানে কানেক্ট করার চেষ্টা করছে। সো ওকে, আসুক, পুরোপুরি আসুক। প্রত্যেকটা টেমপ্লেট সব কিছু এখানে আসতেছে। ওকে, এটা চলে আসছে। এখানে কি বলছে, এনহ্যান্স ইউর এআই কন্টেন্ট। সো আমরা ওইভাবে দিব না, যদিও আমরা কোনো কিছু দেই নেই। তারপর এটা চলে আসছে অনেক কিছু এখানে। ঠিক আছে, অনেক কিছু চলে আসছে। আমরা হোম, এখানে ক্যাটাগরি পেজে চলে আসছে, আমরা হোম পেজে ক্লিক করব, আমাদের বাকি কোনো কিছুই লাগবে না। ওকে, দেখেন
এখানে আমাদের যে জিনিসগুলো এখানে আছে এটা হচ্ছে আপনার আমি এখানে ক্লিক করি, মাঝখানটাতে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের হেডার। সো এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার। আমরা এখানে এটা সেটা ফুটারটা আমাদের, এটা হচ্ছে হেডার। ওকে, সো আমরা আমি এইটা আপাতত ডিলিট করে দিই। এটা জাস্ট হচ্ছে এটা এটা ক্লিক করে আপনি ব্যাক স্পেস দিলে বা ডিলিট দিলেই চলে। ওকে, এটা তো পুরোটা চলে গেছে। ওকে, আমি এখন হেডারে আছি। ওকে, এটা এটা দিলে বোঝা যাবে যে এটা হেডার। সো এটা থাকুক আপাতত, পরে ডিলিট করব। এটা হচ্ছে ফুটার। ফুটার হচ্ছে কোনটা? এটা হচ্ছে একদম নিচের দিকে যেটা থাকে, আমরা তো ফুটার ইউজ করতেছি না। সো আপাতত এরকম থাকুক। ওকে, সো হেডারে আমরা কি করব দেখেন, এই পাশে একটা লোগো আছে আর এই পাশে 3টা বাটন আছে। হ্যাঁ, এগুলো আমরা নিয়ে আসবো প্রথমে। সো আমি এখানে অ্যাড এ এলিমেন্টে ক্লিক করব। অ্যাড এ এলিমেন্টে ক্লিক করার পর আমাদের এখান থেকে মনে করেন আমি নিজে বানিয়ে নিতে হবে। সো আমি প্রথমে মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পরে আমি এখান থেকে কোন ধরনের ডিজাইন নিব, এখানে ডিজাইনটা যদি একটু দেখি এইটা। সো এইখানের ডিজাইনটা আমাকে নিতে হবে হচ্ছে একদম অ্যাকুরেট। আমি এটা নিই, এই যে এটা নিই। হ্যাঁ, সো আমি এটা নিয়ে এখানে ছেড়ে দিব। এটা আসে নেই এখনও। এই যে আসলে দেখেন, ছেড়ে দিলাম। ঠিক আছে, সো এখানে পেজ, আমি এখানে পেজ অ্যাড করতে হবে আমাকে। আমি এখানে জাস্ট হোম পেজ আছে, আমি যখন আরও পেজ অ্যাড করব, সো ওই সময় এগুলো সবগুলো চলে আসবে। ঠিক আছে, সো আমি এটাকে চাইলে বড় ছোটো করতে পারবো এখান থেকে, যে হোম বা শপ এগুলো আমি বড় ছোটো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের যেটা ছিল, আমাদের এটা ছিল একদম ডান পাশে। আমি যদি এটা কেটে দিই, এইটাকে যদি আমি একদম রাইটে নিয়ে চলে যাই, আমি একটা কাজ করি, এইটাকে আগে ডিলিট করে দিই। ঠিক আছে, একদম এটাকে রাইটে নিয়ে চলে আসছি, আমি এরকম রাখি। আর এই পাশে একটা লোগো আনবো। সো লোগো আনার জন্য আমাকে এখান থেকে ইমেজ ক্লিক করতে হবে। সো ইমেজে আমাদের অলরেডি ছবিগুলো নামানো আছে, আমি একটা আপলোড ইমেজ নেই। সো আপলোড ইমেজ, আমার এখান থেকে আমার তো আমি আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি হচ্ছে বিজি রিমুভে যাব। আমি আপলোড ইমেজ দিব, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিব। ওকে, ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, ডাউনলোড। আচ্ছা, আমি এখান থেকে আপলোড ইমেজ দিব। ওকে, আমাদের ইমেজটা হচ্ছে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি এটাকে অ্যাড টু পেজ করে নিব। সো অ্যাড টু পেজ করার পর এটা চলে আসছে। হ্যাঁ, যদিও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, হ্যাঁ, হেডার যে ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু হোয়াইট ব্ল্যাক করে দিই, তাহলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, বা আমি একটু ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, ব্ল্যাক করলে আবার ওই লেখাটাকে বোঝা যাচ্ছে না, একটু এরকম থাকুক, তাইলে মোটামুটি এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো এইটা একটা জিনিস, আমার হেডারের কাজটা চলে গেছে। এখন আমাদেরকে আমাদের মাঝখানে যে ডিজাইনগুলো আছে এগুলা করতে হবে। ঠিক আছে, সো এইটা করার জন্য আমাকে কী করতে হবে, এখানে হচ্ছে আমি যখন ওয়েবডিতে দেখেছিলাম ওখানে একটা আলাদা সেকশনের ভিতরে আমি জাস্ট ইমেজ অ্যাড করছি। সো আমি ওইটা এখানেও করব, বাট সেটা করার জন্য আমাকে মাঝখানে যেই ফাঁকা জায়গাটা থাকবে ওইখানে আমাকে একটা স্ট্রিপ অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে একটা স্ট্রিপ অ্যাড করব। এই যে স্ট্রিপ, এখান থেকে আমি একটা স্ট্রিপ নিব। আমি একটা ক্লাসিক স্ট্রিপ যেটা আছে ওইটাই নিব আপাতত, ব্ল্যাক কালারের। আমি এইটাকে এখানে দিয়ে দিলাম। পেজ ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে আপাতত একটা ছবি, না এটা কিছু ইউজ করি না আমি। ওকে, ও আচ্ছা, এখানে ছবি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা পুরো যে ছবিটা আছে, আমরা ছবিটা আমাদের যে ছবিটা আছে আপলোড মিডিয়া, আপলোড, আমরা এখান থেকে একটা ছবি, এই ছবিটা আমরা দিয়ে দিই আপাতত। এটা আপলোড হচ্ছে। সো ছবির ওই জিনিসটা আমাদের প্যারা হবে না। ওকে, দেখেন ছবিটা কিন্তু দিয়ে দিছি আমরা। এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু রিমুভ করে দিই। ওকে, সো অ্যাজ ইউজুয়াল দেখেন যেরকম ছিল ওইরকম চলে আসছে। আমি এইটাও চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সো এটা সমস্যা নেই। ওকে, ছবি অ্যাড করছি, এখন তো আমাদেরকে বাকি জিনিসগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। সো এখন কি করতে হবে আমাদেরকে, আমরা হচ্ছে এখানে আসবো অ্যাড সেকশন।
অ্যাড সেকশনে এসে আমরা এখান থেকে একটা সেকশন অ্যাড করবো। সো আমরা এখান থেকে বেসিক লেখা যেখানে আছে নিচের দিকে আসলে এখান থেকে একটা বেসিক একটা সেকশন নিব। আমি মনে করেন ব্ল্যাকটাই নিলাম, ব্ল্যাকটা নিয়ে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। জাস্ট এটা ক্রস দিব, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে এবং ফুটারটা কিন্তু নিচে আছে, হ্যাঁ এটা কিন্তু ফুটার, দেখছেন। সো এখানে সেকশন অ্যাড হয়েছে। এখন আপনি এই সেকশন আন্ডারে আপনি যা যা দরকার সব কিছু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা একটু মেনুর কাজটা যদি একটু করি, হ্যাঁ মেনু নেভিগেট মেনু এর কাজটা যদি আমরা একটু ডিজাইন করি, আমরা যদি বলি যে ওকে হচ্ছে আমরা এরকম রাখবো জাস্ট অনলি, বা আমরা এরকম রাখবো, ওকে জাস্ট এরকম রাখি, হ্যাঁ। আচ্ছা নর্মালি কিছুই দিই না, আমরা শুধু নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা নর্মাল থাকে ওরকম রাখি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এটাকে আমরা লেখাটাকে ডিজাইনের যে কাস্টমাইজ ডিজাইন এটার যেই লেখাগুলো আছে, ব্যাকগ্রাউন্ড ফিল তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমাদের। আর কি কী দিব এখান থেকে, ব্যাকগ্রাউন্ড রিফিল, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, এটা শেষ। সেটিংয়ে যাই, সেট অ্যাডভান্স মেনু, মেগা মেনু, এটাও দরকার নেই। আচ্ছা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমাদের এখানে কী কী ছিল, হোম, অ্যাবাউট এবং কন্টাক্টস। সো আমি এখান থেকে হোম, নিউ পেজ, অ্যাবাউট, আপনি এখান থেকে চাইলে অ্যাবাউট সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা পেজ আপনি জাস্ট সিলেক্ট করে দিলেন। এটা আসলে ম্যান্ডেটরি যে দিতে হবে এমন না, জাস্ট আপনি অ্যাড করে রাখলেন আর কি, আর কিছুই না। হ্যাঁ আমি জাস্ট এইটা অ্যাড করে দিলাম এই পেজটাকে, ঠিক আছে। এইটা অ্যাবাউট, আর আমি সবটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। হোম, অ্যাবাউট, আরটা হচ্ছে আপনার কি দিলাম, কন্ট্যাক্টস। সো অ্যাড মেনু, নিউ পেজ, এখান থেকে কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমি জাস্ট এই অ্যাড টু পেজ মানে আমি জাস্ট অ্যাজ এ ফর্মালিটি হিসাবে জাস্ট করে রাখলাম, আর কিছুই কিন্তু না, ঠিক আছে। ওকে, একটু সময় নেবে আসতে, ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখেন। দেখেন আমি এটাতে যেটা করছিলাম হোম, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, আমি এখানে এটার নামটা ভালো করে দেই, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সরি, কন্ট্যাক্ট আস, ইস, অ্যাবাউট আস, ওকে, অ্যাবাউট আস, ডান। সো এখন আমি একটা কাজ করব, এটাকে উপরে নিয়ে আসবো, হ্যাঁ, ওকে, ডান। দেখেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ এগুলো আমার ঠিক করতে হবে। আমি হোমে যাই, আগে হোমে চলে আসছি, এগুলো আমাকে, এগুলার যে লেখাগুলো আছে, হ্যাঁ লেখাগুলো আমাকে ঠিক করতে হবে, মানে এই ডিজাইনটাকে, হ্যাঁ এই ডিজাইনটা আমি পরে দেখাই। এই ডিজাইনটা আমাকে আমাদের যে ইয়াগুলো আছে কাস্টমাইজ মেনুতে যদি যাই আমি, আমাদেরকে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদেরকে ঠিক করতে হবে এইটা, হ্যাঁ। সো এখানে কর্নার দরকার নেই, শ্যাডোর দরকার নেই, লেআউট দরকার নেই, এগুলো আপাতত কোনো কিছু আমাদের দরকার নেই, ঠিক আছে। সো এবার এখানে যদি আসেন আপনি অ্যানিমেশন বা ইফেক্ট, ওগুলো আমাদের আপাতত দরকার নেই। লেআউট তো আমরা অলরেডি একবার দেখছি, লেআউট কী কী, সেটিংয়ে যদি একটু দেখেন এটাতে অ্যাডভান্স বলতেছে, নেভিগেট, আপাতত এখানে আর কিছু দরকার নেই, এটা থাকুক, আমরা এটা পরে দেখতেছি। এখন আমাদের মূল যে ব্যাপারগুলো এগুলো দরকার, ঠিক আছে। সো আমি যদি এখানে জাস্ট হচ্ছে আপনার একটা করে হচ্ছে আপনার একটা ইমেজ নিয়ে আসি, বড় একটা ইমেজ যদি আমি নিয়ে আসি, ঠিক আছে। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, প্রথম যে ইমেজটা আমি নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের এই ইমেজটা, ওকে। এটাতে খুব ফ্লেক্সিবল এই কারণে, কারণ এটাতে মোটামুটি সবগুলো, আচ্ছা আমি সবগুলা ইমেজ একসাথে আপলোড দিয়ে ফেলি, আমাদের যা যা লাগবে, তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো সময় লাগবে না। সো আমি এইটা দিলাম, এইটা দেই, এইটা দেই, এইটা, এইটা, আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের আর পরবর্তীতে সময় লাগবে না, হ্যাঁ। আমি সবগুলো একসাথে আপলোড দিয়ে ফেললাম, এগুলো একটু আপলোড হোক। সো ভিডিওটা একটু লং হচ্ছে, আমি A to Z সব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, ওকে। আশা করি সবগুলা আর একটা, আশা করি আর মনে হয় বাকি নেই, হ্যাঁ। এটা হচ্ছে ফেসবুক, সবগুলো চলে আসছে, ওকে। সো আমাদের এখন এটা নিব, আমি অ্যাড টু পেজ করে নিলাম, এই যে দেখেন অ্যাড টু পেজ করছি। এবার আপনি এটাকে চাইলে যেখানে ইচ্ছে এখানে মুভ করতে পারেন, হ্যাঁ। আমি এটাকে একটু বড় করে নিই সেকশনটাকে, দেখেন এটা কিন্তু বড় করলে আপনি টানলে এখান থেকে ছোটো বড় হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটার একদম কাজ শেষে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, হ্যাঁ। সো আমি আগে একটা কাজ করি, এইখানে আপনি যখন এটা দিয়ে টানবেন মানে আপনি একদম মিডল বরাবর নিয়ে আসবেন, সো একটু মিডল থেকে একটু উপরের দিকে রাখবো, এইটাকে আবার একটু কন্ট্রোল চাপ দিয়ে ধরে একটু বড় করব, হ্যাঁ। এই থেকে কন্ট্রোল চাপ, কন্ট্রোল নাকি অল্টার চাপ দিয়ে ধরলে মনে হয়, এই যে অল্টার চাপ দিয়ে ধরলে চারদিক থেকে একসাথে বড় হয়, ঠিক আছে। সো ওকে, আর উপর একটা টেক্সট ছিল, আমি যদি ওই হেডলাইনটা যদি একটু নিয়ে আসি, হেডলাইন আমি হেডিং ওয়ানটাই নিয়ে আসবো, আপাতত এটা এখানে থাকবে, হুম, ওকে। সো এইটা আমি কপি করলাম,
ঠিক আছে, আমি এইটার যে কালারটা আমি দিব হোয়াইট, কপি, ওকে আসছে। সো আমি এইটার এখানে দিলাম হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে, 60 পিক্সেল একটু বেশি বড় হয়েছে, এবং এটাতে এখান থেকে একটু বড় করে দিই দিক থেকে। ওকে, ডান। আমি একটু মিডল বরাবর রাখার চেষ্টা করবো এটাকে, ডাউনলোড অ্যান্ড ওকে। আমি এই দেখেন এই সেকশনটাকে একটু বড় করে নেব এখান থেকে, আপনার যতটুকু লাগবে আপনি সেখান থেকে টানলে এটা বড় হয়ে যাবে। এইটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন দেখেন আমার একটা গেল, এখন আমার এগুলা দরকার। হ্যাঁ, সো আমি যদি এটাকে যদি জাস্ট এখান থেকে দেখেন ডুপ্লিকেট করে নিব আমি এখান থেকে, এই যে ডুপ্লিকেট, দেখেন ডুপ্লিকেট করলে কিন্তু এখানে চলে আসতেছে। আমি এই সেকশনটাকে একটু বাড়িয়ে নিই, মানে যতটুকু একটু বড় করে নিই। ওকে, সো আমি এইটাকে এখান থেকে আমি এই ইমেজটা চেঞ্জ ইমেজে ক্লিক করি, চেঞ্জ ইমেজে ক্লিক করে আমি জাস্ট ইমেজগুলো একটু চেঞ্জ করে নিই, কারণ আমার তো অলরেডি এগুলা, ও সরি, এটা তো আবার অনেক ইয়া হয়ে গেছে। না, এটা সমস্যা হয়ে গেছে, আমরা এটা টোটাল ডিলেট করে দিই সময় বাঁচাতে চেয়েছিলাম। ওকে, সো আমি এখান থেকে আবার একটা ইমেজে ক্লিক করব, আপলোড করাই আছে আমাদের ইমেজ, ঠিক আছে, এই যে দেখেন দেখা যাচ্ছে। দেন আমি এরপরে আমার আরেকটা ইমেজ নিব আমি এখান থেকে, আপলোড ইমেজ আমার অলরেডি আছে এখানে। এরপরে কোনটা নিব আমরা ইমেজ, সিমোর। ওকে, সো আমরা সিমোরটা নিলাম। আমি এবার একটা কাজ করতে পারি, আমি এখানে যে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য একটা কালার দিতে পারি, রেড কালার দিতে, আপাতত রেড কালারে দিতেছি। হ্যাঁ, পরে আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে। রেড কালার দিচ্ছি যাতে লেখাগুলো যাতে বোঝা যায়, হ্যাঁ, বা আমার যেগুলো পড়ছে এগুলো যাতে বোঝা যায়। এরপরে আমাদের যে ইমেজগুলো আসবে এগুলো আছে এগুলা, ঠিক আছে। সো আমার আচ্ছা, এইখানেতে এত ইয়াতে ক্লিক করা দরকার হয় না, এইটা ক্লিক করলাম, একটা একটা করে নিয়ে আসি জাস্ট এখান থেকে। এটা নিয়ে 720 আসছে। আচ্ছা, তাহলে এইগুলাকে একটা একটা করে সেট আপ করে ফেলি এখানে, এখানে এইটা দিলাম এবং এটা এখানে দিলাম। ওকে, ওকে, ডান। সো এরপরে যেটা আসবে, এরপরে ড্রাইভ, ইউটিউব, ফেসবুক। ওকে, সো এখান থেকে আবার দিব, এখান থেকে সিমোরে ক্লিক করে ড্রাইভ, ড্রাইভ, ইউটিউব, ফেসবুক সবগুলো একসাথে নিয়ে যাই। ওকে, ঠিক আছে, সবগুলো চলে আসছে। আমি এই সেকশনটাকে একটু বড় করে নিব, ঠিক আছে। সো আমি একটা একটা করে একটু নিচে নিয়ে আসতেছি এখান থেকে। সো নিয়ে আসলাম, প্রথমে দিব হচ্ছে গুগল ড্রাইভ, হ্যাঁ, তারপর দিব হচ্ছে ইউটিউব, ওকে, দেন হচ্ছে দিব হচ্ছে ফেসবুক দিব, ঠিক আছে। এখন এখানে এগুলো দেওয়ার পর এটা একটা আলাদা সেকশন করছি। সো আমরা আলাদা সেকশন করব না, আমরা পুরোটা একটার ভিতরে দিয়ে দিব। ওকে, সো এখানে আমি আবার এটা চাইলে আমি একটা কাজ করতে পারি যে এগুলো একটার ভিতরে রেখে, হ্যাঁ, এগুলো একটার ভিতরে রাখলাম, আমি এগুলোকে আলাদা দিতে পারি, এটা দিতে পারি। তো আমি এটা করতেছি না, আমি জাস্ট হচ্ছে এইটা এখানে নিয়ে আসি, আর একটু নিচে লাইভ কাউন্টটাকে, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো আমি। আর এই যে এখানকার টেক্সট আছে, এই টেক্সটটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, আমি এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিলাম, তাহলে হচ্ছে আমার সময়গুলো হচ্ছে বেঁচে যাবে, ঠিক আছে। আমি এইটাকে নাম দিব হচ্ছে টুডেজ ভিজিটর, আমি এটাকে দিয়ে এটা ছোটো করে নিব। ওকে, সো আচ্ছা, এবার হচ্ছে আমার আমার কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার হচ্ছে কি আমার লিঙ্কটা সেট আপ করা দরকার। সো আমি কি করব, আমার যে অ্যাস্টারার লিঙ্কটা আছে আমি একবার সবগুলো শেষ করে ফেলি। সো অ্যাস্টারার লিঙ্কটা আমি নিলাম, নেওয়ার পর আমি আসবো এবং প্রত্যেকটা জায়গায় আমি জাস্ট দেখেন এখানে ইমেজে ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি কি করতে চাচ্ছেন, ঠিক আছে, আমি একটা ওয়েব অ্যাড্রেস করতে চাচ্ছি, হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস। সো আমি ওয়েব অ্যাড্রেসটা দিয়ে এখানে জাস্ট ডান দিলাম, সেট আপ হয়ে গেছে কিন্তু। সো ডাউনলোডও সেম,
ডাউনলোডে দিলাম, এখানে লিঙ্কে ক্লিক করলাম, ওয়েব অ্যাড্রেস এখানে দিলাম, শেষ। এটাতে ক্লিক করলাম, লিঙ্কে দিলাম, ওয়েব অ্যাড্রেস, ওকে, 4K link web address and paste it here, download link web address, paste it here, ঠিক আছে। সো এইভাবে যতগুলো আছে আপনাদের সবগুলোতে আপনারা আপনাদের লিঙ্কটা এইভাবে আপনারা পেস্ট করে দিতে পারেন। আমি দুই একটা বাদ সবগুলো দিতে গেলে সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে, সো আমি দিতেছি না সবগুলাতে। দেন এখন আপনি ফেসবুকে, আচ্ছা এটা না দিয়ে আবার শেষেরটাতে দিই একটা, ঠিক আছে। সো এইভাবে আপনারা সবগুলোতে দিতে পারেন। দেওয়ার পরে এবার আপনাদের কাজ কি দেখেন, জাস্ট আপনি এবার এখানে সেভ দিবেন, ঠিক আছে, জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি শুধু আপনার ওয়েবসাইটটা একবার ভিজিট করবেন, ঠিক আছে। আমি জাস্ট ভিজিট দিলাম, দেখেন চলে আসছে। কিন্তু আমার এখানে যেটা ছিল এটাতে পিছনে এই ছবিটা ছিল। সো আমি চাচ্ছি যে পিছনের ছবিটা দেখানোর জন্য। সো আমি এবার আসবো, এবার এসে আমি এটাতে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে নাম দিয়ে দিব, ঠিক আছে। নাম দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট পাবলিশ দিব, দেখেন একদম এখানে যেরকমটা ছিল ঠিক ওরকমটাই এখানে চলে আসে। সো আমি যদি একটু রিলোড দেই, ওকে, দেখেন একদম সেম টু সেম। এবং আপনি এগুলোতে যখন ক্লিক করবেন দেখেন বাম পাশে আপনার কিন্তু একটা লিঙ্ক শো করতেছে, হ্যাঁ দেখছেন লিঙ্ক শো করতেছে। সো আমি যখন এই লিঙ্কটা যখন আমি কী করব, এক জায়গায় প্রমোট মানে নিব, দেখেন ঠিক আছে। উপর দিয়ে ওদের ব্র্যান্ডিংটা থাকবে, কারণ আপনি এটা ফ্রি ইউজ করতেছেন, দ্যাটস ওদের ব্র্যান্ডিংটা থাকবে, মানে এটা খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো। সো আপনি চাইলে এইভাবে করতে পারেন এবং আপনাদের লিঙ্কগুলো আপনার ফেসবুকে প্রমোট করে আপনার চাইলে একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই এটা বুঝছেন। সো আপনাদের যদি এরকম আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব নতুন টিউটোরিয়াল দিয়ে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।